আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা যখন ঈদের প্রস্তুতি নিচ্ছিলাম তখনই আমাদের প্রিয় ভাই মাওলানা কাউসার, যিনি মসজিদের ইমাম ছিলেন, তিনি পরের দিন ঈদগাহের জামাতে ইমামতি করতেন। তিনি 5 ওয়াক্তই তার বাসার পাশে সে মসজিদে নামাজ আদায় করতেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যে জুলাই বিপ্লব ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য যেই বাংলাদেশে আমাদের হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, আবার সেই বাংলাদেশে আমাদের এই ভাঙ্গাখাই ইউনিয়নে আমাদের একজন ইমামকে রড দিয়ে পিটিয়ে আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসকেও কিন্তু হার মানিয়েছে। এর মধ্য দিয়ে লক্ষ্মীপুর আবার কলঙ্কিত করেছে। এর মধ্য দিয়ে ঈদের আনন্দকে নিরানন্দে যারা পরিণত করেছে, এর মধ্য দিয়ে গোটা বিশ্ববাসীর মুসলমানদের হৃদয়ে যারা আঘাত হেনেছে, আমরা বলবো অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। আমাদের শহীদের স্ত্রী যেই 12 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, তারা কিন্তু কাউসার ভাইকে তার মাথায় রড দিয়ে পিটিয়ে তাকে আহত করে তিনি যখন লক্ষ্মীপুরে চিকিৎসার জন্য এসেছিলেন, সেখানেও তারা এসে তাকে ঘেরাও করে তার নিরাপত্তাহীনতায় তিনি চিকিৎসা নিতে না পেরে তিনি বাড়িতে চলে গিয়েছেন। এটি পৃথিবীর আরেক অমানবিকতা। আওয়ামী লীগ গুলিবিদ্ধ ছাত্র জনতাকে, ডাক্তারদেরকে নির্দেশ দিয়েছে যেন চিকিৎসা না দেয়। আজকে নব্য ফ্যাসিবাদ আমাদের প্রিয় ভাই কাউসারকে চিকিৎসা নিতে দেয় নাই। আমরা বলবো, বিগত ফ্যাসিবাদ যেভাবে পালিয়েছে, সেই ফ্যাসিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করবে তাদের পরিণতি একই হবে। শুধু তাই নয়, তারা আমার প্রিয় ভাই কাউসারকে রড দিয়ে পিটিয়ে তার ঘরের পাশে তাকে ফেলে দেওয়ার পর পরিবার যখন তাকে চিকিৎসার জন্য যাবে, তখন এই কুলাঙ্গার সন্ত্রাসী এই মানুষ থেকে এই দুষ্ট চক্র একটি দলের কর্মী তারা নামে পরিচিত, বিভিন্ন দল তারা দলের পরিচিত ব্যক্তিত্ব কামাল এবং রিয়াজের নেতৃত্বে সেখানে ঘর থেকে তার পরিবার যেন বের হতে না পারে, তারা সেখানে বিক্ষোভ মিছিল করেছে। প্রশাসনকে বলতে চাই, একজন মানুষকে আহত করে তার চিকিৎসা নেয়া আন্তর্জাতিক সকল আইনে স্বীকৃত। একজন মানুষ আহত হওয়ার পর তার পরিবারের উপরে আবার বিক্ষোভ প্রদর্শন করে আজকে তারা যে স্লোগান দিয়েছে, সে ভিডিও ফুটেজ কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায়। তারপরও কি আপনারা এখনো সন্ত্রাসীদেরকে কাঠের চশমা চোখে লাগিয়ে যদি খোঁজেন, তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন এই নিরপেক্ষ সরকারের উপরে আরেকটি কালিমা যুক্ত হবে। এজন্য অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। সংগ্রামী ভাইরা, আমরা আমাদের যাদের সাথে একসাথে আমরা লড়াই করেছিলাম, আমাদের বন্ধু সংগঠন জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, তারা তাদের এই দলীয় কর্মী যেই হোক, তা তিনি হামলার সাথে সাথে তার পরিচয় হচ্ছে সন্ত্রাসী। সুতরাং এখনো তাদেরকে দল থেকে কেন বহিষ্কার করা হয় নাই, এটি আজকে আমরা জানতে চাই। কোন দলের নাম নিতে চাই না। আমরা মনে করি যেই সন্ত্রাসী, যেই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত, যেই নারী নির্যাতনকারী, যেই দুর্নীতিবাজ, তার কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। আপনারা অনতি বিলম্বে তাদেরকে দল থেকে বহিষ্কার করে তাদেরকে আইনের কাছে সোপর্দ করুন। সংগ্রামী ভাইরা, শহীদ কাউসার ভাই, আমরা এই আন্দোলনের কর্মীরা বদর, উহুদ, খন্দক পার হয়ে আমরা এই কাফেলায় এসে আল্লাহর দ্বীনের কালেমার পতাকার দাওয়াত দিয়ে থাকি। সুতরাং সেই আন্দোলনের কর্মীদেরকে হত্যা করে 28 অক্টোবর তৈরি করে শীর্ষ
নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে 15 বছরে যেমনি আন্দোলন দমন করা যায় নাই, ডাক্তার ফয়েজকে রেপ দিয়ে হত্যা করে শহীদ মহসিন, শহীদ জাহিদ, শহীদ কামাল, শহীদ ফজলালাইর রক্তে বিজড়িত এই লক্ষ্মীপুরের ময়দানকে এই আন্দোলনের কর্মীদেরকে দমন করা যাবে না। আমাদেরকে কেউ রক্ত চক্ষু রাঙাবেন না, আমাদেরকে কেউ হুমকি দেবেন না, আমাদেরকে কেউ হুমকি দেবেন না। ইসলামী আন্দোলনের কর্মীরা কারো করুণার উপরে রাজনীতি করে না। গভীর রাতে মাওলায়ে কারিমের কাছে আমাদের সেই শাহাদাতের কামনা, যেই আন্দোলনের কর্মীরা কামনা করে, সেই আন্দোলনের কর্মীদেরকে হত্যা করে তাদেরকে দমন করা যাবে না। তাই সংগ্রামী ভাইরা, গতকালকেই এই মামলাটি কিন্তু রাজনৈতিক মামলা নয়। এই ঘটনাটি কিন্তু কোন রাজনৈতিক বিক্ষোভ মিছিলে অথবা সমাবেশে হামলার মামলা নয়। এটি হচ্ছে এই ঘটনায় তার সন্তানকে যখন এই সন্ত্রাসী বাহিনীরা হামলা করছে, সেই সন্তানকে বাঁচাবার জন্য তিনি জীবন দিয়েছেন। হতে পারত তার সন্তান আজকে শহীদ হয়ে যেতে পারত। একমাত্র সন্তান, অবুঝ সন্তান, তার 5 জন মেয়ে আছে। তারা আমরা গতকালকে বাড়িতে গিয়েছিলাম, তাদের আত্মচিৎকার আমরা শুনেছিলাম। তারা বারবার বলছে যে আমাদের বাবা নিহত হয়েছে, কিন্তু আমরা এখনো নিরাপত্তাহীনতায় আছি, কারণ খুনিরা এখনো তাদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করে। আমরা প্রশাসনকে বলবো, এত বড় ন্যাক্কারজনক ঘটনা, একজন মসজিদের ইমামকে ঈদের আগে পিটিয়ে হত্যা করা হলো, আপনারা এখনো কাউকে গ্রেফতার করতে পারলেন না, এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তাই সংগ্রামী বন্ধুগণ, আমরা লক্ষ্মীপুরের শান্তিপূর্ণ পরিবেশ চাই, কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা কর্মীকে হত্যা করে কেউ নেবেন না। একদিকে কর্মী হত্যা হবে আর আরেকদিকে ধৈর্যের উপদেশ, দুটি একসাথে চলতে পারে না। আমরা এখনো আমাদের কর্মীদেরকে বলবো, গতকালকে এই মামলাটি রুজু হয়েছে, আমরা মনে করি 24 ঘন্টা নয়, কয়েক ঘন্টার মধ্যেই এই সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। গতকালকে এসপি সাহেব বলেছেন, আমাকে বললেন যে আমরা সন্ত্রাসীদের খুঁজতেছি। আমি বললাম, আপনারা সেই পুলিশে তো গত 15 বছর আমরা যেখানেই থাকতাম আমাদেরকে ধরে নিয়ে আসতে পারতেন, এখন কেন আপনারা পারেন না আমাদের? আমরা বিশ্বাস করতে চাই অন্তর্বর্তীকালীন এই নিরপেক্ষ সরকার অবিলম্বে এই খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং লক্ষ্মীপুরে আরো বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের উপরে প্রতিনিয়ত হামলা হচ্ছে। আমরা বলি, এই হামলা, এই ধমক, এই চক্ষুরাঙ্গানি বন্ধ করতে হবে। আমরা সহ অবস্থানের রাজনীতিতে বিশ্বাস করি, শান্তিপূর্ণতার রাজনীতিতে বিশ্বাস করি। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এই বিপ্লব উত্তর বাংলাদেশে থানা পাহারা দেয়া, শহীদের পরিবারের পাশে যাওয়া, মন্দির পাহারা দেয়া আমরাই তো করেছিলাম। সুতরাং শান্তির নজির, সহাবস্থানের নজির আর কেউ দৃষ্টান্ত জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের মতো স্থাপন করার নজির নেই। তাই সংগ্রামী বিক্ষুব্ধ কর্মী ভাইরা, আপনারা আজকে এই বৃষ্টিতে ভিজে আমরা আজকে আবার প্রমাণ করেছি আমাদের ভাই রক্ত ঝরেছে। এই খুনিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। রাজপথে থাকার জন্য প্রশাসনকে সময় দিতে চাই, করুন। আর কেন্দ্রের নির্দেশে লোকাল সংগঠন আরো বড় কর্মসূচি দিতে বাধ্য হবে। না যাওয়া পর্যন্ত এই ঘটনার সুশৃঙ্খলতা, সুষ্ঠু তদন্ত, খুনিদের গ্রেফতার এবং তাকে চিকিৎসায় বাধা দেয়া, তার পরিবার তাকে হত্যা করে আহত করে আবার তার পরিবারকে যেভাবে জিম্মি করা হয়েছে, তার স্ত্রী সহ আরো অনেকে কিন্তু নিহত হতে পারত, সেই প্রেক্ষাপট তারা তৈরি করেছিল। এই আইয়ামে জাহিলিয়াত, এই কর্মের সাথে
বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের যারা জড়িত তাদেরকে অবিলম্বে তাদেরকে বহিষ্কার করে বিএনপিকে কলঙ্ক মুক্ত হতে হবে। আজকের এই শান্তিপূর্ণ সমাবেশে পরবর্তী কর্মসূচি বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের থেকে আপনারা সকল সহযোগিতা পাবেন সে আশ্বাস কেন্দ্রের পক্ষ থেকে জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি।